দেখেন, আওয়ামী লীগ আর জামাতের এই পীড়িতি কিন্তু আজকের না ভাই। পলিটিক্যাল দল হিসাবে প্রত্যেকটা দলের সাথে প্রত্যেকটা দলের নেতাদের কর্মীদের ভালোবাসা থাকাই উচিত। তবে এই মুহূর্তে আওয়ামী লীগের সাথে ভালোবাসা এটা এই মুহূর্তে বড়ই বিপজ্জনক। আর যেটা গোপনে গোপনে চলে সেটাতে ঝামেলা নাই, প্রকাশ হয়ে গেলেই কিন্তু ঝামেলা। আচ্ছা, একজন আইনজীবীর ধর্ম কি? তিনি কি দল দেখা কাউকে সাপোর্ট করবেন, কোনো অপরাধীকে মুক্ত করবেন, নাকি না একজন প্রফেশনালি কি বলে যে উকিল হিসাবে তিনি তার কাজ করে যাবেন? ভিন্ন রকমের ঘটনা ঘটছে। এটা বিএনপির জন্য এই মুহূর্তে আলোচনা যে যথেষ্ট রসদ যোগাবে বা খোরাক যোগাবে। গেল কয়েকদিন আগে মির্জা আব্বাস সাহেব বলছিলেন, জামাতের নেতাদের সাথে আমরা যখন বসি তারা আমাদেরকে বলে যে দেখেন, আওয়ামী লীগের সাইড দেওয়া যাবে না, মাঠে নামতে দেওয়া যাবে না, কিন্তু তারা তলে তলে আওয়ামী লীগের ভোট দিয়ে নাকি ডাকসুতে বিপি নির্বাচিত হয়েছে, জাকসুতে হয়েছে বা মানে ভূমিদোষ বিজয় পেয়েছে। এই আলোচনা সমালোচনা যখন চলছে, এর মাঝখানে একদম হাতে কলমে প্রমাণ একটা চলে আসছে। সেটা হচ্ছে জুলাই আন্দোলনের সময় ঢাকার কলাবাগান এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ সমন্বয়ক সালাউদ্দিন জাবেদকে মারধর সহ হুমকির মামলায় ছাত্রলীগের কলাবাগান শাখার সাবেক সহসভাপতি সাদাফ আহমেদ অনিক এবং শাহবাগ থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামালকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এর মধ্যে সাদাফ আহমেদ অনিককে গ্রেপ্তার না দেখানোর পক্ষে শুনানি করেন জামাতের আইনজীবী আব্দুল রাজ্জাক। বুধবার মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ তাদের গ্রেফতার দেখানোর আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা কলাবাগান থানার এসআই শামসুল হক সুমন তাদের গ্রেফতার দেখানোর আবেদন করেন। আদালতে আসামিদের উপস্থিতিতে শুনানি দিন বুধবার ধার্য করা হয়েছিল, আর শুনানিকালে তাদের আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ শামসুদ্দোসা তিনি তাদের এই মামলায় গ্রেফতার দেখানোর বিষয়ে শুনানি করেন, আর সাদাফ আহমেদ অনিককে গ্রেফতার না দেখানোর পক্ষে শুনানি করেন ঢাকা আইনজীবী সমিতির সিনিয়র সহসভাপতি এবং জামাতের আইনজীবী আব্দুর রাজ্জাক। তার দাবি, এই আসামির দলীয় কোনো পদপদবি নেই। পরে আদালত তাদের গ্রেফতার দেখানোর আদেশ দেন বলে জানিয়েছেন পাবলিক প্রসিকিউটর যিনি আছেন। মামলার বিবরণ হচ্ছে, জুলাই আন্দোলনের সময় 17 জুলাই সকাল 10টার দিকে সালাউদ্দিন জাবেদ পূর্ব নির্ধারিত কর্মসূচিতে অংশগ্রহণের জন্য রাসেল স্কোয়ার থেকে সায়েন্স ল্যাবের দিকে যাচ্ছিল। পথিমধ্যে কলাবাগান ল্যাবের স্পেশালাইজড হাসপাতালের সামনে যুবলীগ ছাত্রলীগ নেতাকর্মীরা মোবাইল চেক করে ভিডিও পাওয়া তাকে মারধর করে, হুমকি টুমকি দেয়, আর এটা নিয়ে একটা মামলা হয়। এখন জামাতের আইনজীবীর কি আসলে কোনো অপরাধ হয়েছে? একজন ডাক্তার, একজন আইনজীবী, ভাই তাদের তো প্রফেশন হচ্ছে, একজন ডাক্তার ধরেন এখন জামাতপন্থী ডাক্তার, তো আওয়ামী লীগেরই একজন, তারা কেউ কোপাইলো, তো এই হাসপাতালে নিলে তিনি কি চিকিৎসা দিবেন না? অথবা অন্য বিএনপি পন্থী ডাক্তার, তিনি কি ভাই জামাতকে দেখলে চিকিৎসা দিবেন না? এটা তো ডাক্তারের ধর্ম হইতে পারে না। একজন আইনজীবী একজন মজলুমের পক্ষে লড়াই করবেন, এটা খুবই সিম্পল। এখন মজলুম ছাত্রলীগও হইতে পারে, আওয়ামী লীগও হইতে পারে, জামাতেরও হইতে পারে, সাধারণ মানুষও হইতে পারে। তো তিনি যখন এই কাজটা করলেন সেখানে কিন্তু রাজনৈতিক পরিচয়টা সামনে চলে আসলো। এখন এটা নিয়ে আমার কাছে মনে হয় তিনি তার আইনি যে দায়িত্ব সেটা পালন করেছেন। আবার হইতে পারে সামহাও তলে তলে অন্য কোনো পীড়িতে আছে কিনা সেটা আমরা জানি না, বাট প্রফেশনালি তার এটা দায়িত্ব। তো সেই ক্ষেত্রে তিনি হয়তো তার দায়িত্ব পালন করেছেন। বাট এই মুহূর্তে যেহেতু জামাত আওয়ামী লীগ তলে তলে আতাত, এই বিষয়গুলা মার্কেটে খুব বেশি আলোচনায় আছে, আর এর মাঝখানে এই ঘটনাটা ঘটছে, বিএনপিও সমালোচনা করছে, চাকসুতে নির্বাচন নিয়েও চাঞ্চল্যকর অবস্থা, সেই কারণে এটা আলোচনার মধ্যে নতুন রসদ জুগিয়েছে। আসলে কি জামাতের সাথে তলে তলে আওয়ামী লীগের পীড়িতে আছে? এটা আপনি মনে করেন? কমেন্টে লিখতে পারেন। আসসালামু আলাইকুম।